2024-25 সালের ম্যাথ পিএস 101 ম্যাথমেটিক্স 1 এর বিটা গামা ফাংশনের একটা কোশ্চেন আছে। প্রুভ দ্যাট beta mn is equal to beta nm, also write relation between beta and gamma function and find beta 3, 4। তো প্রথমে এই প্রুফটা করতে বলেছে, কি করে করবো দেখে নিই। তো বিটা ফাংশন কিরকম না, বিটা ফাংশন হচ্ছে a definite function of the form, এরকম হয় বিটা ফাংশন বিটা l, m is equal to 0 to 1 x to the power l minus 1 minus x whole to the power m minus 1 into dx। ঠিক আছে, এটা হলো বিটা ফাংশনের ডেফিনিশন। এবারে বলেছে যে কি প্রমাণ করতে হয়, বলেছে বিটা m, n is equal to বিটা n, n। কিভাবে করবো দেখে নিচ্ছি। লিখবো বিটা m, n is equal to, এখানে l এর জায়গায় m আর m এর জায়গায় n বসাতে হবে। 0 to 1 x to the power m minus 1 minus x এর হোল টু দি পাওয়ার n minus 1 into dx। ঠিক আছে, তো এবার লিখবো এটা সমান দিয়ে আমরা একটা পুট করবো এতে সাবস্টিটিউশন মেথডের সাহায্যে 1 minus x is equal to z। তাহলে x is equal to 1 minus z আর dx is equal to minus of dz হবে। এবারে লিমিটটা দেখে নিই, যখন x এর ভ্যালু 0 তখন z এর ভ্যালু 1, আর যখন x এর ভ্যালু 1 z এর ভ্যালু 0 হচ্ছে। এখানে x এর জায়গায় 0টা বসালে তাহলে z সমান কি হবে, 1 হবে। আর x এর জায়গায় 1 বসালে z এর ভ্যালুটা 0 হয়ে যাবে এই ক্ষেত্রে পুটিং। ঠিক আছে, তো এটা বসাবো এবার ইন্টিগ্রেশন অফ, আচ্ছা লিমিটটা পরে বসাচ্ছি। x এর জায়গায় 1 মাইনাস z হোল টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস z এর জায়গায় কি বসবে, 1 মাইনাস x এর জায়গায় কি বসবে, z বসবে। z হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু মাইনাস অফ dz। এর লিমিট হবে 0 এর জায়গায় 1 হবে আর 1 এর জায়গায় 0 হবে। ঠিক আছে, তো এইবারে ইকুয়াল টু দিলাম, এটা আমি পাশাপাশি দিচ্ছি, নিচে নিচে দিতে পারো। মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ 1 to 0 1 মাইনাস z হোল টু দি পাওয়ার m মাইনাস 1 z হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dz। এবারে দেখো এই মাইনাসটা আছে, এটাকে প্লাস করতে হলে এই 1টা উপরে আর 0টা নিচে চলে যাবে, অর্থাৎ লিমিট গুলো উল্টে দিলেই মাইনাস প্লাস হয়ে যাবে। তো 0 to 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা আগে লিখবো z হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস z হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dz। এটা দেখো একদম এই ফর্মে চলে এসেছে, দেখো z x এর জায়গায় z n মাইনাস 1 l মাইনাস 1 আর 1 মাইনাস z, এটা 1 মাইনাস x আছে হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, এটা m মাইনাস 1 আছে dz। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখবো, এখান থেকে লিখতে পারি যে এটা বিটা nটা l এর জায়গায় আছে, তো n m হয়ে গেল এটা। তাহলে এটা প্রুফ হয়ে গেল যে বিটা m, n is equal to বিটা n, m, এটা প্রুফ। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা বলেছে অলসো রাইট রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন। তো বিটা এন্ড গামা ফাংশনের মধ্যে রিলেশনটা লিখব, রিলেশন বিটুইন বিটা এন্ড ফাংশন, বিটা এন্ড গামা ফাংশন is beta of n, m m, n হলে is equal to gamma of m into gamma of n divided by gamma of m plus n। এটাই হলো রিলেশন বিটা আর গামা ফাংশনের মাঝে। তারপর আরেকটা বার করতে বলেছে যে বিটা 3, 4। তো এই গামা ফাংশনের সাহায্যে আমরা বার করে নিতে পারি বিটা 3, 4 মানগুলো বসিয়ে দেবো, গামা 3 গামা 4 ডিভাইড বাই গামা, এটা দেখো m প্লাস n সমান 3 প্লাস 4, 3 প্লাস 4 7 হবে, তুমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। এইবারে গামা ফাংশনের দুটো প্রপার্টি আছে, তোমরা যদি পড়ে থাকো দেখবে যে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা n, আর গামা 1 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই দুটোর সাহায্যে আমরা করবো। এবারে গামা 3টাকে আমরা ভাঙবো, গামা 3টা হবে কি হবে 2 প্লাস 1, গামা 2 প্লাস 1, আর গামা 4টা হবে গামা 3 প্লাস 1 ডিভাইডেড বাই গামা, এটা হবে 6 প্লাস 1। যদি এত ভেঙে ভেঙে করার দরকার নেই, ডাইরেক্ট লিখে দিতে পারবো গামা 2 ইন্টু গামা 2 n, n,
তারপরে লিখবো এটা হবে গামা 3 গামা 3, ঠিক আছে? কিন্তু এটাকে ভাঙার দরকার নেই, তোমরা শুধুমাত্র এই 4 3টাকেই ভাঙবে আর নিচেরটা ভাঙবে, উপরের এই গামা 4টাকে যেমন আছে ছেড়ে দেবে। গামা 4 থাক, ডিভাইডেড বাই গামা 6টাকে 6 কমা গামা 6, এভাবে আরো যদি ভাঙি এই 2টা কি হবে 2 ইন্টু 1 ইন্টু গামা 1 ইন্টু গামা 4, এটাকে ভাঙলে গামা 6টা আবার গামা 5 তারপরে হবে গামা 5টা, আচ্ছা করে দেখাচ্ছি, গামা ইন্টু 5 গামা 5, এবারে গামা 1 এর ভ্যালু 1 হয়, গামা 1 এর ভ্যালু 1 হচ্ছে, তো 2 ইন্টু গামা 4 ডিভাইডেড বাই 6 ইন্টু 5 ইন্টু গামা 5 কি লিখতে পারি 4 গামা 4, গামা 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2, এই 2টাকে দিয়ে 4 কাটলে 2 হবে, তাহলে 5 2 10 6 60, তো 60 আর 1/60 ভ্যালু হচ্ছে 0.016667, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।